সুস্থ হয়ে প্রথম দিন অফিসে যাওয়া মাত্রই সকলে মিলে রাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অফিসে বরণ করে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে অফিসে নামানোর সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই কিন্তু নিজের প্রতি বিন্দু মাত্র অবহেলা করবি না, ঠিক মতন মেডিসিনগুলো খাবি আর ঠিক সময় লাঞ্চটা সেরে ফেলবি। আমি আশা করছি তোকে আর আমাকে মনে করাতে হবে না, কিন্তু তা সত্ত্বেও আমি খুব ভালো করে জানি যে তুই কাজের প্রেশারে তুই নিশ্চয়ই ভুলে যাবি, কিন্তু তুই ভাবিস না তোর বোন যেখানে আছে সেখানে তোর চিন্তা করার কোনোই দরকার নেই। আমি তোকে ফোন করে একবার মনে করিয়ে দিব। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি আমার দাদি আম্মা, আমি ঠিকই সব কিছু করে নেবো, তোর এত টেনশন করার কোনো দরকার নেই। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ছোটোবেলা থেকে তো আমাদের সকলের হয়ে তুই একাই টেনশন নিয়ে গিয়েছিস, তাই এখন কিছুটা হলেও টেনশনের ভার আমাকে দিয়ে দে দিদি ভাই। তখন এই কথা বলা মাত্র স্রোতকে রাই বলতে থাকে যে স্রোত, এবার তোর কলেজের জন্য কিন্তু বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে, তুই বরঞ্চ তোর কলেজের দিকে এগো, আমিও বরঞ্চ আমার অফিসের দিকে এগোই। ওদিকে স্রোত আড়ালে দাঁড়িয়ে অনির্বাণকে দেখা মাত্রই স্রোত অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ দা, তোমার বিন্দুমাত্র লজ্জা হয় না তাই না? তোমাকে সেদিন এতটা অপমান করা সত্ত্বেও তুমি কী করে মুখ উঠিয়ে আবারও আমার দিদিভাই পেছন পেছন চলে এলে বলো তো? তুমি কী চাও কি আমার দিদিভাই তোমাকে দেখে উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ুক? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে স্রোত, তুমি মুখ সামলে কথা বলবে, আমি তোমাকে কোনো কিছু বলছি না বিধে তুমি এটা ধরে নিও না যে আমি কোনো কিছু বলবো না। ও আমার স্ত্রী আর ওর উপরে আমার যথেষ্ট পরিমাণে অধিকার আছে, তুমি কী করে নেবে? আমি তো এখানে রাস্তায় দাঁড়িয়েছি, এই রাস্তাটা নিশ্চয়ই তোমার কেনা নয়, তাই আমি যতক্ষণ ইচ্ছে এখানে থাকতে পারি, যার জন্য ইচ্ছে অপেক্ষা করতে পারি, সেটাতে তুমি বাধা দেওয়ার কেউ না, তুমি কথাটা ভুলে যাও না। আর তুমি তোমার আর বড়জনদের সাথে কী করে কথা বলতে হবে সেই জিনিসটা আগে শেখো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ভালো করেই তো গুরুজনদের সাথে কথা বলাটা শিখেছিলাম, কিন্তু তারা আর আমার এই ভালো মানুষের দাম দিল কোথায় বলো তো অনির্বাণ দাদাভাই? তাই তো বাধ্য হয়ে এরকম বেয়াদবি আমার করতে হয়, জানো তো? আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি, আমার দিদিভাইকে অহেতুক তুমি যদি বিরক্ত করো তাহলে কিন্তু আমি পুলিশে যেতে বাধ্য হব। তখন অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তোমার যা করণীয় তুমি বরঞ্চ করে নাও। ওদিকে অফিসে যাওয়া মাত্রই রাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে সকলে মিলে বরণ করে নেয় আর বলতে থাকে যে রাই, জানো তো এই অফিসে অনেক বেশি তোমাকে মিস করছিলাম, তুমি যতদিন এই অফিসে আসোনি ততদিন আমাদের এই গোটা অফিসটা একবারে খা খা করছিল, তুমি কী সুন্দর এই গোটা অফিসটাকে মাতিয়ে রাখো, আমাদের সকলকে একসাথে বেঁধে রাখো, তোমাকে ছাড়া না মনে হচ্ছিল কি যে এই অফিসটা একদমই মরে গিয়েছে, জানো তো? তখন এই কথা বলা মাত্র রাইয়ের বস রাইকে ওয়েলকাম করে বলতে থাকে যে রাই, এখন নিশ্চয়ই তুমি সুস্থ আছো, আমরা তোমার সুস্থতার যথেষ্ট পরিমাণে কামনা করেছিলাম, আর আমাদের খুব তোমাকে দেখে ভালো লাগছে যে তুমি সুস্থ শরীরে তুমি আবারও আমাদের মাঝে কাজে ফিরে এসেছো। তখন এই কথা বলা মাত্র বস বলতে থাকে যে তুমি চাইলে কিছুদিন রেস্ট নিতে পারতে, তোমার এতটা তাড়াহুড়ার কী ছিল বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না স্যার, কতদিনই বা এরকম অসুস্থ শরীর নিয়ে বাড়িতে বসে থাকবো বলুন তো? বাড়িতে বসে থাকতে থাকতে আমি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর আমি শুধু শুধু বসে বসে আপনাদের কাছ থেকে টাকা নেবো সেটা সত্যি আমার সম্মানে বাদ ছিল। তার জন্যই আসলে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার মনে হয় কাজে ফেরাটাই আমার জন্য বেটার হবে, অন্তত কাজের মধ্যে মন দিলে আমি অন্যান্য দুশ্চিন্তা থেকে অন্তত মুক্ত থাকতে পারবো, আর এটা আমার শারীরিক অবস্থার জন্য ভালো। তখন এই কথা বলা মাত্র বস বলতে থাকে যে ঠিক আছে, তোমার যখন ভালো মনে হচ্ছে তুমি তাহলে সেটাই করো, কিন্তু আরামসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।